আল্লাহ তুমি তাকায় দেখো শিবচরের জমিনে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন, মা বেডিংটা বেঁধে দে গো মা, ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে, আব্বু তোমার সাহসটা কত? মাত্র 1.5 মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বডি মারি খাওয়ায়, এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই। এখন আবার মায়ের খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে, মা আয়াত নাজেল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা যায়, মক্কায় থাকা যাবে না। বাজান 1টা মাস আগে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদির জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখবো কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো বাজান। আমি জানি এই ময়দানের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার যেন জনম দুঃখ মিয়া বাবা। বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। সভাপতি সাহেব একটা দামি কথা বলেছে, আমার বাবা যেমন করে মানুষের খেদমত করে গেছে আমরাও করে যাব, বলছে না? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। মারহাবা বলতে পারলেন না? এ বাজার মরার পরে যদি আপনার কবরে 3টে জুতা দিয়ে বাড়ি দেয়, আপনি যত বড় নেতা হন না কেন, কুত্তার দাম আছে সেই দাম আপনার নাই। আপনি মরার পরে যদি 100 জন মানুষ আলহামদুলিল্লাহ লেখে কমেন্টে, ফতোয়া হুজুরের কাছ থেকে নেন। যদি মরার পরে যদি কমেন্ট খুঁজে দেখেন, অমুক চান্দু মরার পরে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ, 100টা কমেন্ট যদি পড়ে, কসম একজন আলেমের কমেন্ট যদি কোন মৃত ব্যক্তির সামনে আলহামদুলিল্লাহ লিখে থাকে, তোমার জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। তুমি টাউনে 5টা বাড়ির মালিক হইলে আস্তে করে তারেক জিয়ার ফোন দাও, আমার একটা নমিনেশন দিলে যত বস্তা চান আমি দিব। আবার আওয়ামী লীগের আমলে দেখে গেছে 2 বস্তা চান দিব, নমিনেশনটা আমি চাই, যেমন হোক আমার এমপি হইতেও। এই একরামা এমন একজন শিল্পপতির পোলা ছিল, যার নাম কইলে আপনারা সবাই চিনবেন। বলবো নামটা? আবু জেহেলকে চিনতেন না? এই যে চাচাই চিনে লাইছে রে, ওই যে আপনার উত্তর পাশে বাড়ি না? আবু জেহেলের নাম শুনেন নাই? এই বদমাইশের নাম কি আবু জেহেল? নাম কি? আবুল হেকাম।
ছোট হাদিয়া আবুল, নামটা মুখস্থ করেন, আবুল হেকাম। নাম কি? আপনি জানেন আবু জেহেল কত 100 কোটি টাকার মালিক ছিল এই জামানে? আবু জেহেল মা খাদিজার বাড়ির যত মাল ছিল সব মাল আবু জেহেলের সিগনেচার ছাড়া মক্কায় ঢুকতো না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে, বাক্কা। দেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? খুব প্রেম লাগাইয়া বলেন, যারা জীবনে যাইতে পারেন নাই, আমি কসম করে বললাম আপনি যেতে পারবেন। এই বাক্কায় যদি জীবনে প্রথম কেউ যায়, তার জীবনের একটা গুনাহ থাকবে না। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে গেলে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, সেরকম হয়ে যাবে। রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। মক্কা মদিনায় যাওয়ার সাথে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে সে বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলো। ভাই ভালো আছেন? ওই যে আপনার লাগে চিল্লাইলো ওই কো, ও আপনার একটু প্রেমিক বিষয়, আরে আমার পাশেই নেব। ওই যে হাত উঁচা করে কি কি জানি কইলো, ওটার উপরে পাঠান না। কত নেতায় হাত দেখাইলো, আজকে হাতের ভিতরে গরম ডিম দেয়, গরম ডিম। কথা কন না কেন? ওয়াজ ভাবছো 26 বছর, তুমি মাদারি করে বলা, আমি কিন্তু গোপালগঞ্জের বলা, আমরা একই জায়গার ভাই বেড়াদার। কথা ঠিক না বেঠিক? তুমি ঢাকায় গেল আমার ক্ষমতা দেখবা, আমি ঢাকায় গেল আমার ক্ষমতা, তোমার ক্ষমতা দেখবা। অতএব আপনার সবাই ভাই ভাই, মিলে জিলে সবাই খাই। কথা কন না কে? মিলে জিলেই খাই। কারগিরে কত জোর আছে, প্যান্ডেল থেকে নামার পরে বোঝা যাবে। একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে এই আল্লাহ আছে না নাই? আছে। বিশ্বাস হয়? করতে হয়। ইশারের নামাজটাও তো পড়েন নাই। কথা কর না কেন? এখানে অন্তত 12 আনি লোক ইশারের নামাজটা পড়ে নাই। এরকম আল্লাহর ওলি আছে না? তাহলে মনে রাখবেন, নামাজ ছাড়া কোনো মানুষ জান্নাতে যাওয়ার সিস্টেম নাই। যদি কেউ কয় আমার বাপে আমার লাত্তি দিয়ে জান্নাত দিবে, আমার পীর বাপে জান্নাত দেবে, জাকির ভাই বসো ভাই, যদি কেউ বলে আমার পীর বাপে জান্নাত দেবে, টাটকা মিথ্যা কথা, ফরমালিন যুক্ত মিথ্যা কথা। কথা বলে না কেন? দুনিয়ার কোন নেতায় কাউরে জান্নাত দিতে পারবে না। প্রধান অতিথি ভাই আমার ওয়াজের ভিতর কথা কইব, যদি ভাই চায় আমি দেই। দেখছেন নেতা কত ভালো। আপনার ভোটারও বাড়বো 500, আমি কয়ে গেলাম না। আমি 7 ইলেকশন আমি করবো না, বহুত পার্টিরা আমার ডাইকে নিয়া, হুজুর আপনি নমিনেশন নেন না, নেন না। আমি কি মামুল হক নিক, আরো কেউ নিক, আমি আর হাফিজ নিব না। এমপির চাইতে মেয়ে 10টা মন্ত্রীর পাওয়ার আছে আমাদের। কথা মিথ্যা কইছি না সত্য? কারণ এই মার্ডারে এমপি তো ভয় পাইছে, মন্ত্রী তো ভয় পাইছে। আপনাকে নিক্সন চৌধুরী আর বাড়ির ধারে যে এমন কোদমা মারছি, রাত 2:30টার সময় আমার ফোন দিচ্ছে, জিজ্ঞেস করে দিও গেটু বেটু। আল্লাহু আকবার জোরে বলেন। আলেম ওলামা পৃথিবীর কাউকে ভয় করে কথা বলে না। কারণ আমাকে জানটারে ব্যাংকে জমা দিয়ে থুয়েছি মার পেটের থেকে 2.5 ইঞ্চি জায়গা দিয়ে আসার সময়। কারণ আলেম দেখবেন আমার সাথে যারা লেখাপড়া করছে বাংলাদেশে আজকে তারা সুপারস্টার। আমার সাথে যারা লেখাপড়া করছে মিয়া তারাও সুপারস্টার, আমি ইলিয়াস রহমান জিহাদিও সুপারস্টার। 6টা দেশ আল্লাহর ইচ্ছায় যে গত মাসে সফর করে আসলাম। আমার বাংলাদেশে বিশেষ করে শিবচরের পোলাপান রিয়াদে বেশি, ওরা বেশি মাহফিল করাইছে আমার। আলহামদুলিল্লাহ বলে
আমি এই দাওয়াতটা নিতে চাই না, কারণ শিবচরে দাওয়াত নাই না কি লিগে জানেন? এখানে পণ্ডিত বেশি এবং কেউ ভালো কেউ দেখতে পারে না। একজন যদি 4 তলা বিল্ডিং করে পরে 2 তলার টাই নাই নামাই থুয়ে দেয়। জব্বরের ব্যাপারী পোলা আবার 70 পোলার উপর দুধ বুকেন নেই, কথা কন না কেন? হালাকে এটা আল্লাহ পছন্দ করেন না। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার এলাকার ভাই কেউ বড় লোক হয়, আল্লাহর কসম সে হোক, বরঞ্চ আমি কাবা ঘর ধরে তার জন্য দোয়া করব। এটা হলো রাসূলের সুন্নাত। বলেন তো আল্লাহু আকবার। অতএব আমার সাথে বলেন, এই জাকির ভাই আমাকে আনার জন্য অনেক কষ্ট করছে, দোয়া করি আমার শাহাদাত ভাইয়ের জন্য। প্রধান অতিথি সাহেব আসছেন, ভাইজানের নাম কি? কামাল জামাল মোল্লা। মাশাআল্লাহ, 2টা নাম একাই নিছে। আমার আপন স্বাস্থ্য ভাইয়ের নাম কিন্তু কামাল জামাল, এরা শিল্পপতি, ইটালি থাকে। আলহামদুলিল্লাহ বলেন। তাতে আমার স্বাস্থ্য ভাই আজ থেকে বলবো, কালকে মাহফিলে আবার 4 তারিখ আবার আইতাছি, ওই দিনকে আপনার নাম কম একসাথে বলতে হবে। কামাল জামাল ভাই সহ মাহফিলে আসছেন আমার উলামা একরাম ভাইরা। আমি আলেমদের দেখে আমার বুকটা ভরে গেছে। কামাল জামাল ভাই দেখেন তো, শিবচরে দেখেন আপনার পিছনে ডাইনে ভাবে এত আলেম, একটা আলেম যদি জান্নাতে যায়, আমি আল্লাহর কসম করে বললাম, আপনার আমল নাই। আলেমদের সাথে একদিন ভালো ব্যবহার করছিলেন শাহাদাত ভাই, একটা আলেম জান্নাতে গেলে আপনার যাইতে হইব। জোরে 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 কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমার রাসূল বলেন, মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যারা আলেমকে সম্মান করলো সে আমি নবীরে সম্মান করলো, আর যে আমারে সম্মান করলো, মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমারে সম্মান করলো সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে অনেক নেতা আছে দেখবেন আলেমদের গাড়িতে জান্নাতে যাবে। যখন কামাল জামাল ভাই জান্নাতে যাবে, শাহাদাত ভাই কইবো আমি তো পাশে আছিলাম, আমি কি হইলো, আমার সিট কো? আমার বাজানের বানানোর কথা না। তখন আমি ইলিয়াসুর রহমান জিয়াদি হোক আর আমার এই শিবচরের বাইরে কথা বলেন না, শিবচর বহুদিন আসি না, কথা বলেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সরকার আমিন। আরো জোর বলেন আমিন। শুধু আপনাদের খেদমত আরজ করব, কয়েকটা উত্তর দিবেন। যেই জমিনে বসে আছেন এই জমিনটা কার? আপনি কার? আমি কার? আপনি যেটা পারে না, সম্ভব না, পারে কে? আপনি যেটা করতে পারেন না, সে পারে কে? আপনার যেটা অসম্ভব, সম্ভব করতে পারে কে? আসুন না দেখা যান দেখ না, ওই আল্লাহ কত ক্ষমতার মালিক। ওই আল্লাহ আছে না? আছে। এইবার আমার সাথে একটা আয়াত তেলাওয়াত করবেন। বাজান, কোন দিনের দোয়া কখন কবুল হবে কেউ জানে না, ঠিক না বে ঠিক? তাকান এদিকে। আমি আয়াতটা তেলাওয়াত করব, আপনি আয়াতটা তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলে আমার মালিককে খুশি করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এ মাইকেলে আওয়াজ দিলে তুমি বন্ধ করে দাও কেন? আলামিন সাহেবই কিন্তু আমার কানে কানে বলে গেছে মাইক ভালো না, টান আসতে দিয়ে। মাস্টার বাড়া, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। বাজান, এই দুনিয়ায় বহুত নেতা দেখছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র 10 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। ওই কামাল জামালের চরিত্র ক্যারেক্টার 5 বছর টান দিয়ে দেখেন, খারাপ ছিল। শাহাদাত ভাইয়ের চরিত্র টান দিয়ে দেখেন, 20 বছর খারাপ ছিল। কিন্তু পৃথিবীতে একজন মাত্র চরিত্রবান মানুষ ছিল যার গ্যারান্টি মালিক দিছে, যার চরিত্র জন্মের পরের থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদে কলঙ্ক ছিল, যার চরিত্রে কলঙ্ক ছিল। সে হলো আমার কলিজার নবী, জানের নবী, প্রাণের নবী, যার আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আমি আবার তেলাওয়াত করব। আপনার সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন,
জীবনে হার্টের ঔষধ খাইতে হবে না। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। আমি জেহাদির চরিত্রে ভেজাল আছে, বাংলাদেশের সৌদি আরবের ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনার ইমামের চরিত্রে ভেজাল থাকলে থাকতে পারে, মদিনাওয়ালার চরিত্রে কোনো ভেজাল নাই। যার চরিত্র ফেরেশতাদের চাইতেও সুন্দর। বাবা, এখন এই বাংলার জমিনে যদি কোনো নাস্তিক আমার ওই চরিত্রবান নবীকে চরিত্রহীন বলে গালি দেয়, তার ভিতরে সবচেয়ে বেশি চরিত্রহীন বলে গালি দেয় কাদিয়ানীরা। আস্তে কথা কলে লুলা হইয়া মরবা। দুনিয়ায় কত নেতা দেখলা, 5 বছর 10 বছর পরে নেতারও পাইবা না, হ্যার বাড়ি ঘরও পাইবা না। এ পদ্মার শহরে যে ঘুমায় বাড়ি ঘুমায়, কথা কন না কে? আবার দলিল দেখে জানেন নবীরাও তো শহরে যে ঘুমাইছে, নবীরাও হিজরত করছে। কথা বলে কি বলে না? নবীদের হিজরত আর আমাদের দেশের নেতাদের হিজরত কি এক? জোরে কোন, আরো জোরে। আমার নবী হিজরত করতেছে, দেখেন মারহাবা বলেন। দুপুরের দিকে আমার আল্লাহ বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সর্বোপরি নিরাপত্তা আমি রব আপনারে দিব। কোন সীতা কোবরা, র‍্যাব, পুলিশ, ব্রিগেডিয়ার জেনারেল কাউরে লাগবে না, ওয়াকারুজ্জামান কাউরে লাগবে না, নিরাপত্তা দিব আমি রব। কে দিবে? জোরে বলেন, আরো জোরে, দুই হাত উঁচা করে বলেন, কে দিবে? টাকা নিয়ে দিবে। সকালবেলা বললেন নিরাপত্তা দেব, আপনি বের হয়ে পড়েন। নবী আমার সকালবেলা বের হবে। ইন দি মিন টাইমে হাতে মারে বলতেছে, মা বেডিংটা বেঁধে দে, বাইন্দে দে আমারে। আমাকে মাদারীপুর গোপালগঞ্জের ভাষা যা কইলে বুঝবেন, বাইন্দে দে। বুঝেন নাই? তাবলিগে যাওয়ার সময়, টুঙ্গি যাওয়ার সময় বউরে কন না, এ জামা কাপড় বাইন্দে থুয়া দিও, ব্যাগ ভর্তি দিও, আমি আইতাছি বাজারেতে। বাজান রে, আমার নবীর তো বিবি নাই, মারা গেছে গো বাবা। ও বাজান, আমার দয়ার নবীর কলিজার টুকরা একটা মেয়ে ছিল ফাতেমা। মা খাদিজা যখন ইন্তেকাল করে চলে যান গো বাবা, মা খাদিজা ফাতেমারে ডেকে ডেকে বলতেছিলেন, মা রে, আমি খাদিজা যখন চলিয়া যাব, তোমার বাবার তাহাজ্জুদের টাইমে পানি লাগবে। তোমার বাবার এই মক্কার বেঈমান গুলা ফেরপুরে চাকের মতো তোমার বাবারে কামড়াইবে গো মা। তোমার আব্বা যেই দিকে যাবে ওই দিকেই মার খাইব। আমার আগের বক্তা আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ছোট ভাইয়ের মতো আল আমিন সাইফি কত সুন্দর ফাতেমার বর্ণনা করে গেছে বাবা। মাগরিবের পরও একজন বক্তা আমি এসে শুনেছি সুন্দর বয়ান করেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান আকরামুজ্জামান সাহেব আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন ভাইজান সুন্দর কথা বলে গেছে মা বাবা সম্পর্কে। বাজান আমি আপনাদের সম্মুখে রাত 10টার পরে আমার কামাল জামাল ভাই সহ শাহাদাত ভাই সহ যেই জাকিরের ইনভাইটে আল্লাহ আমাকে এনেছেন, আমি আপনাদের সাক্ষী রেখে গেলাম, পৃথিবীতে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজা পাইবা না। ফাতেমাকে যখন নবী বললেন, মা বেডিংটা বেঁধে দে গো মা,
ফাতেমা বাবার মাজাটা শক্ত করে ধরে বলে, আব্বু তোমার সাহসটা কত? মাত্র 1.5 মাস আগে তায়েবের মাঠ থেকে সমস্ত বডি মারি খাওয়ায়, এমন কোন জায়গা নাই যেখানে ছিদ্র হয় নাই। পাথরের বৃষ্টি হয়েছে তোমার শরীরের মধ্যে, জামাটা চালনির মতো চলে গেছে, এমন কোন জায়গা নাই জামাটা ছিদ্র হয় নাই। এখন আবার মায়ের খাওয়ার জন্য কোন দেশে রওনা? নবী আমার বলে, মা আয়াত নাজেল হয়ে গেছে গো মা, আর মদিনায় থাকা যায়, মক্কায় থাকা যাবে না। বাজান 1 মাস আগে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন বাবা, গত মাসের 3 তারিখ আমি গুনাহগার বাংলাদেশে আসছি উমরা করে, 6টা দেশ সফর করে, এরপরে উমরা করে আসছি বাবা। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, দুবাই, এরপরে হলো বাবা সৌদি আরব। পৃথিবীর যে প্রান্তে আল্লাহ পাক আমাকে নিয়েছেন, আমি দেখেছি বাবা সবচাইতে উম্মতে মুহাম্মাদের জন্য কষ্টের জায়গা হলো বাবা মক্কা মদিনা। যেরকম মক্কা মদিনায় গুনাহ মাফ করার জায়গা, এই মক্কা মদিনার মধ্যেই বাবা সবচাইতে কষ্টের জায়গা। আমি দেখবো কার চোখে 2 ফোঁটা পানি জমা যায় গো বাজান। আমি জানি এই ময়দানের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা, মায়ের মতো দরদি এই জগতে নাই। এই মাঠের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা। বাবা যখন বেঁচে ছিল বাবা, তখন আপনার আমার বাবার কাছে পয়সা ছিল না, কিন্তু বাবা মা বেঁচে ছিল। আজকে তুমি কোটি কোটি টাকার মালিক, ওই দুঃখিনী বাবা মা আজকে দুনিয়ায় নাই। সভাপতি সাহেব একটা দামি কথা বলেছে, আমার বাবা যেমন করে মানুষের খেদমত করে গেছে আমরাও করে যাব, বলছে না? এর চাইতে দামি কথা পৃথিবীতে আর থাকতে পারে না। মারহাবা বলতে পারলেন না? এ বাজার মরার পরে যদি আপনার কবরে 3টে জুতা দিয়ে বাড়ি দেয়, আপনি যত বড় নেতা হন না কেন, কুত্তার দাম আছে সেই দাম আপনার নাই। আপনি মরার পরে যদি 100 জন মানুষ আলহামদুলিল্লাহ লেখে কমেন্টে, ফতোয়া হুজুরকে কাছ থেকে নেন। যদি মরার পরে যদি কমেন্ট খুঁজে দেখেন, অমুক চান্দু মরার পরে কমেন্টে লেখছে আলহামদুলিল্লাহ, 100টা কমেন্ট যদি পড়ে, কসম একজন আলেমের কমেন্ট যদি কোন মৃত ব্যক্তির সাথে আলহামদুলিল্লাহ লিখে থাকে, তোমার জাহান্নামের সার্টিফিকেট পাওয়ার জন্য অন্য কিছুই লাগবে না। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে তীর ভুবন। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন, আরো জোরে। আমি যখন এই বছর হাজীদেরকে নিয়ে আরাফার মাঠে গেলাম, তো আমার একজন কইতেছে যে আমাদের দেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিম গাছ আমারে কয়। আমি বললাম, দেখো সে প্রেসিডেন্ট হোক আর যাই হোক, তার জীবনের একটা ভালো কাজ যদি করে থাকে, যে আরাফার মাঠে সে নিম গাছ লাগায় গেছে, যদি সত্যিকারে তার হাতে সোয়াইখানে লেগে থাকে, হয়তো ইয়ার উসিলে আল্লাহ তারে মাফ করে দিবে। কথা বলেন না কেন? শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে তাকাবেন না। এমন কাজ করে যেতে হবে যেই কাজের কারণে রব্বে কারিম আপনাকে যে কোনো উসিলায় মাফ করে দিবে। দেখেন, 2 বাপ বেটা, বাপ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীর দুশমন, আর ছেলে হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে আমার নবীর সবচেয়ে কাছের বন্ধু। সুবহানাল্লাহ, বউর কাছে যে কই। আমি আবার বলছি, একই বাপের ঔরাসে জন্ম, বাপের ঔরাসে জন্ম,
বাপ হলো চির জাহান্নামী, পোলা হলো চির জান্নাতি। হালাকে নবীর বাম পাশের জান্নাতের গাড়ির সিটে বইয়ে জান্নাতে যাবে। নাম তার ইকরামা। নাম কি? জোরে কর। নামটা মুখস্থ করে নিয়ে যান। সুপারস্টার তো নাম তো ঠিকই মনে আছে বুড়াটা। নাম কি? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর গাড়ি যেই গাড়িতে যেই বুরাকে জান্নাতে যাবে, ইকরামার বুরাক নবীর বুরাকের পাশেই থাকবে। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। আমি আবার বলছি, নবীর গাড়ি যেই বুরাকে চড়ে নবী জান্নাতে যাবে, আপনার আমিও যাব। আমাদের সবার সামনে নবীর বাম পাশের বুরাকটা থাকবে একজনের। নবীর যেই বুরাকে চড়বেন, নবীর বুরাকের পিছনের সিটটা থাকবে আবু বকরের, তার পিছনের সিটটা থাকবে ওমরের, তার পিছনের সিটটা থাকবে হযরত ওসমান গনির, তার পিছনের সাইডটা থাকবে হযরত আলীর। আর হাসান হোসেন হলো নবীর বুরাকের রশি ধরে টানবে। বেলাল হলো নবীর ডাইন পাশে দাঁড়ানো থাকবে, বাম পাশে আবি মাহজুরা দাঁড়ানো থাকবে। এই আবি মাহজুরের সাথে একটা বুরাক থাকবে, সেটা হলো ইকরামার বুরাক। আপনি কি জানেন ইকরামা কত বড় শিল্পপতির পোলা? তুমি টাউনে 5টা বাড়ির মালিক হইলে আস্তে করে তারেক জিয়ার ফোন দাও, আমার নমিনেশন দিলে যত বস্তা চান আমি দিব। আবার আওয়ামী লীগের আমলে দেখে গেছে 2 বস্তা চান দিব, নমিনেশনটা আমি চাই, যেমন হোক আমার এমপি হইতে। এই ইকরামা এমন একজন শিল্পপতির পোলা ছিল যার নাম কইলে আপনারা সবাই চিনবেন। বলবো নামটা? আবু জেহেলকে চিনতেন না? এই যে চাচা চিনে লাইছে রে, ওই যে আপনার উত্তর পাশে বাড়ি না? আবু জেহেলের নাম শোনেন নাই? এই বদমাইশের নাম কি? আবু জেহেল নাম কি? আবুল হেকাম, ছোট হাদিয়া আবুল, নামটা মুখস্থ করেন। আবুল হেকাম নাম কি? আপনি জানেন আবু জেহেল কত 100 কোটি টাকার মালিক ছিল এই জামানায়? আবু জেহেল মা খাদিজার বাড়ির যত মাল ছিল সব মাল আবু জেহেলের সিগনেচার ছাড়া মক্কায় ঢুকতো না। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কন, আরো জোরে। বাক্কা। দেন কোরআনে আল্লাহ কি বলে? ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? খুব প্রেম লাগাইয়া বলেন, যারা জীবনে যাইতে পারেন নাই, আমি কসম করে বললাম আপনি যেতে পারবেন। এই বাক্কায় যদি জীবনে প্রথম কেউ যায়, তার জীবনের একটা গুনাহও থাকবে না। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে গেলে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, সেরকম হয়ে যাবে। মক্কা মদিনায় যাওয়ার সাথে সে এরকম নিষ্পাপ হয়ে যাবে, মনে হবে সে বাংলাদেশে এয়ারপোর্টে নামার সাথে সে যেন আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া দুনিয়া আসলো। কি মনে করলেন? এই বাক্কাটারে মিয়া, ওই বাক্কাটা প্রেম লাগাই উচ্চারণ করবেন। নাম কি? জোরে খান, আরো জোরে। জোরে হলো না? জোরসে বলো। এই আইতাছে ফেব্রুয়ারিতে, কইতে কইতে ফেনা উঠে যাইব। আরো যদি দেখো মুজিবুর সাহেবের বঙ্গবন্ধু নোট আলা নোট, ও বাবা বুড়ে জোর পায় না, গুড়ি দিয়ে আড়ে মসজিদে হেও নোট পাইয়া বোর্ড যাইয়া উল্টে দেবে আর 8 জনের। এই তো আমাকে 7 ইমান, 500 টাকা আমার ইমানের দাম। কথা কর না কেন? আস্তে কথা কইলে লুল হইয়া মরবেন, হক কথা কবেন জাগা মতো, কাম হোক মরেন আর বাঁচেন। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে শিবসরে মুসলমান। তুমিও পদ্মারি পারের সন্তান, আমিও পদ্মারি পারের সন্তান।
সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। দল আমার কাছে বড় না, ইসলাম আমার কাছে বড়, নামাজ আমার কাছে বড়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মক্কা মদিনার বিরুদ্ধে আজকে বেজন্মা ইসরাইল যে কোনো মুহূর্তে বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে সাকসেস হয়েছে, মক্কা শহরে আক্রমণ করবে। যে পুরা প্রস্তুতি নিচ্ছে, মক্কার উপরে একবার যদি বোমা ফেলে সারা দুনিয়ার মুসলমান বেঈমানরে কুত্তার মতো মারবে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখো। আওয়াজটা ভালো না খারাপ? পানি চাইছিলাম ওদের শুরুতে। আল্লাহ ও সিল্লানি দিছে, লেগে সব কদর বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে ওয়াজ করছি কামাল জামাল ভাই জামালপুরে, সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকায়। ওই যে মাহিয়া মেহের সবুজা ভাই, দেখেন এই লুচ্চাটা, ও যেদিন মামুনুল হকরে গালি দিল, তার বাপেরে গালি দিল। জাজুদুল হক আসলে এটা লুচ্চা, মামুনুল লুচ্চা। আড়াইটা দিনও যায় না, আড়াইটা দিন, 3.5 দিনের মাথায় ইচিনকে পাকা চি চি দেখে মাহিয়া মাহিয়া লাগে চিঙ্গলা মানে চিপরি পান্না চা বিচার। আরো দেখবা টাটকা আল্লাহর বিচার। যখনই বাইরে এলো তদনীন্তন গেলে সাবেক প্রধানমন্ত্রী এক রাতের মাথায় আর বহিষ্কার করল। একবারে ডাইরেক্ট এমপি পদ গেছে, মন্ত্রী পদ গেছে, দলের থেকে ওরে টেডমার পাইয়ে দিচ্ছে। কালকে গেলাম ওর বাড়ি এলাকায়, শুনলাম যেই রাত্রে ওর মাথার উপর ফ্যান পড়ছিল না, ফ্যান, সিলিং ফ্যান, এটা বলে আর বউ ডিগে উঠে থুইছে। তাহলে এমপির বাড়ির ফ্যান আবার মাথার উপর পড়ে। একসাথে বলতে হবে, বিচার কই থেকে আসে? বিচার আমি ইলিয়াস রহমান জিহাদির হাতে না, বিচার মক্কার ইমামের হাতে না, বিচার নবীর হাতেও না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি বাদশা, তোরাও বাদশা, আমি বাদশা সহজে ধরি না। ইউবদি ওয়া ইউঈদ, আমার ধরা বড় সিরিয়াস, আর আমি যখন ধরবো কিছুদিন পরে ধরবো, তোকে মতো জাগা মতো সাথে সাথে ধরবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। আমি আরশে আজমের মালিক, আমি ধরতে একটু দেরি হবে, তোর আবার সবর নষ্ট করে দিস। আমি ধরবো, কিছুদিন পরে ধরবো। যেদিন আজিজুল হককে গালি দিল সেদিনই চোখের পানি দিয়ে বলছিলাম, সেদিন আমার মাহফিল ছিল সিরাজগঞ্জ, আমি বলছিলাম মালিক তোমার বিচার নাই। 2.5 দিনের মাথায় শুরু হয়ে গেল আল্লাহর বিচার। আল্লাহু আকবার বলতে পারেন না? শুধু আপনাদের দুটা পাও ধরে বলবো, বাবা সব জায়গায় সব জিনিসটাই খেলা করবেন না। জাতি সাহেবের গর্তে আপনি জানতেছেন এখানে 7টা সাপ বসবাস করে। আপনি যদি মনে করেন আমার সাথে বাহাদুর এই শিবচরে কে আছে, আমার 7 তালা দূরে বাড়ি আছে, আমার 8 ভাই আছি, টাকা আছে ব্যাংকে কয়েক কোটি, কে আমার কি ছেড়ে হাত দিতে পারবেন, বাঁচতে পারবেন না। কথা বলেন না কেন? কষ্ট হবে, বেশি রাত করবো। তুমি কইতেছো সারা রাত তুমিও বিড়ি খাওয়ার নাম দিয়ে যাইবা, আমাকে জানা আছে। 26 বছর ওয়াজ করি আমি, ছোকরা বক্তা না বেটা। যদিও দেখো দাড়ি মোছ পাকে নাই, বয়স কিন্তু 50। সিঙ্গেল ছোকরা না আমি। মারহাবা বলেন। জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে তো, বিশ্বাস হয়। এরপরে বিশ্বাস করবেন না শেখ হাসিনা যাওয়ার পরেও। এবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক তাকান এদিকে। তাহলে মক্কার ভিতরে বড় শিল্পপতির পোলার নাম ইকরামা। নাম কি? জোরে কন, আরো জোরে। কামাল জামাল ভাই ধরেন আপনার এলাকার শিল্পপতি মানুষ, তার ছেলে যদি এই বাজারে একটা মোটরসাইকেল নিয়ে আইয়া একটা রিক্সা চালকের থাবুর দেয়, রিক্সা চালক যদি উল্টা বিলে ঘুষা দিয়ে নাকটা বয়রা বানায় দেয়,
দোকানের থেকে কামাল জামাল ভাইয়ের ছেলের যারা প্রেমিক আছে, অন্তত তার প্রেমিক যারা আছে, ওই রিক্সাওয়ালারে পিড়ে লাশ বানায় হয়। কিন্তু অন্যায় কিন্তু কামাল জামাল ভাই, অন্যায় কিন্তু শাহাদাত ভাইয়ের ছেলে। ওইটা দেখবে না কারণ নাই, পিড়া আগে নি তার পোলারে পিড়াইছে। তার জ্বলন্ত প্রমাণে পরশু দিনের কথা কই, পরশু দিনের কালকে কই আছে আমার খাদেম কো ময়মনসিংহ মাহফিল করে আমি জামু ভাই জামালপুর রাত্রে দেখি পুরা মুক্তাগাছা রোডটা খালি বিএমপি নেতার নেতা, সব বড় বড় লাঠি। বাইরে ভাই যেই বাড়ি আমার গাড়িতে হাঁকাইছিল, কলই সামনে পিড়ে এমন একটা বাড়ি দিল, তো আমার নতুন গাড়ি ভাই কেবল কিনছি, যাইতো গা দুই ভাই গয়া। আমি তাড়াতাড়ি এই টুপিটা এইটা আবার চিনি সবাই, এটা মাথায় দেখলেন ভাই 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 মস করেছি রাখ। আমি জানি না যে তোকে এই রাস্তা গেঞ্জাম চলতেছে, এখন জানেন আপনি আমাকে বিএমপির নেতারে মারছে। আমি মনে করলাম না আওয়ামী লীগ নাই, চলো মারলো কেটা আবার। খবর লয়ে দেখি আর এক বিএমপির আর এক নেতা হে এমপি পদপ্রার্থী, হ্যার পোলায় হারে পিড়েছে। পুরা রাস্তা হাজার হাজার গাড়ি জাম ছিল, সারা রাত বয়েছিলাম রাস্তায়। আপনাদের খেদমত আর কেন বিএমপির নেতার পোলারে আর এক বিএমপির নেতায় ফিলেছে, এর লেগে রাস্তা বন্ধ। দেখেন পিডাপিডি করছে তারা, রাত ঘুম জোগাড় করি আমরা। এলো আমাকে রাজনীতি, ঠিক না ঠিক? বাজান রে আমার দিকে তাকান, আবু জেহেলের ছেলে শিল্পপতির পোলা, নাম তার ইকরামা। নাম কি? এ বাজান ইকরামা যখন হিজরত করে বিশ্ব নবীর কাছে চলে গেলেন, ইকরামার নেতৃত্বে কিন্তু আমার নবীর দান মোবারক শহীদ করা হয়েছিল। ইতিহাস খুঁজেন, উহুদের মাঠে সর্বপ্রথম ইকরামা বলেছিল, নবী মুহাম্মাদের কল্লা যে আইনা দিতে পারবি, এই জামানার 250 কোটি টাকা পাবি। তোমার আমার মাথার দাম মাত্র 15 লাখ টাকা, কামাল জামাল রে মারিয়া দিবে 20 লাখ টাকা পাবি, ক্ষুদিরাম রে মারিয়া দিবি 10 লাখ টাকা পাবি, শেখ হাসিনার মাথা উড়াই দিবি 50 কোটি টাকা পাবি, খালেদা জিয়ার মাথার উড়াই দিবি 1 কোটি টাকা পাবি। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা আমার কলিজার নবী, মাথার দাম হয়েছে এই জামানার 250 কোটি টাকা। ইকরামা ঘোষণা দিয়েছে, আমার যত স্থাবর সম্পদ আছে, আমার বাবারে বদরের মাঠে মুহাম্মদ মেরেছে, আমার বাবারে হত্যা করছে, আমি মুহাম্মাদের 4টা মেয়েরে আমি হত্যা করব, 4টা মেয়ের সামনে তার বাবার রক্তের বদলা নিব। তার 4টা মেয়ে কাঁদবে বাবার লাশ দেখিয়া, আমি ইকরামার সামনে মুহাম্মদ আমার বাবাকে মারার কারণে আমি কেঁদেছি, মুহাম্মাদের 4টা মেয়ে কাঁদবে তার বাবার লাশ দেখিয়া। বাজানরে চোখের পানি দিয়ে আমার মাওলার এখন বুঝাইয়া কইবা, এমন একটা মানুষের মাথা বিক্রি করলো 250 কোটি টাকায় বাবা, যেই মানুষটা জীবনে উম্মতের রাইখায় একটা গিলাস পানি খায় নাই গো বাবা, যেই মানুষটা কোনোদিন গোস্ত চাবাইয়া খায় নাই, যেই মানুষটা জীবনে না খায়া ছিল জান্নাতি খাবার পাওয়ার পরেও খায় নাই বাবা, যেই নেতার ঘরে 2.5 মাস হাড়ি জ্বলতো না, যেই মানুষটা পেটে পাথর বেঁধে থাকতো তবু উম্মতের রাইখা জান্নাতের খাবার খায় নাই। মুহাম্মাদের মদিনার মধ্যেই হত্যা করব, মুহাম্মাদের 4টা মাইয়া ছায়া ছায়া দেখবে, তার কাঁদবে আর আমার বাবার প্রতিশোধ নিব। বাজান রে, যেই বেঈমানকে ফিট করা হয়েছিল আপনারা চিনেন, তার নাম হলো ইবনে কুমাইয়া। কি নাম? উলামা কেরাম বলেন নাম কি? উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া। 250 কোটি টাকা তোর নেতা ভাগ পাবে, মুহাম্মাদের মেরে দিবি। হাদিসে আছে না নাই? হয়তো টাকার অঙ্ক জানেন না, টাকা অঙ্ক খুলে দেখেন, আল্লামা আজিজুল হক হিসাব করে বের করেছে 250 কোটি টাকা আমার নবীর কল্লাটার দাম। আমি দেখবো নবীর আশেক কয়জন আছে যারা দাঁড়ায় আছেন কলিজার টুকরা ভাই, কত নেতার পিছনে ঘুরেন, নেতা হয়তো আপনারে ভালোবাসে তাই ভালোবাসেন, নেতার জন্য জীবন দেন। পৃথিবীতে একটা নেতা কোনোদিন কর্মীর রাইখে কোনোদিন পালায়া যায় নাই, কোনোদিন ওই নেতা তার কর্মীর রাইখে জান্নাতেও যাবে না। দুনিয়ার বন্ধু পাওয়া যাবে, জান্নাতের বন্ধু সবাই পাবেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন
ইমামিহিম, কিয়ামতের মাঠে তোর নেতা সহ আমি আল্লাহ ডাক দিব। ইয়াউমা নাদউ, বলেন আয়াতটা পড়েন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে তো নেতা বুঝেন। তুই যেই নেতার পিছনে রাত 2টা 3টা পর্যন্ত দৌড়াইছিলি মোটরসাইকেল দিয়া, ওই নেতা সহ ইয়াউমা নাদউ আমি ডাক দেব রোজে মাহশরে। ডাইরেক্ট কোরআনের আয়াত। কি ভাবতেছেন আপনি? রাজনীতি কোরআনে নাই সামনে? কষ্ট হইতেছে? 7 মিনিট কথা বলে আমার কামাল জামাল ভাই মোনাজাত করেছে, আলহামদুলিল্লাহ বলেন। আর সব প্রোগ্রাম আজকে বাদ, কারণ এমন খেয়া পাদাইছি যাইব কোরআন দিয়া। আর হের কারণে যদি এতগুলা মানুষ তার পিছনে যে সমস্ত ভাইরা আসছে, হেরা যদি ওয়াজ থেকে বঞ্চিত হয়, সব গুণা তার অ্যাকাউন্টে জমা হয়। আর আমি জানি 11টার সময় কোনো মিটিং নেই তার, আলহামদুলিল্লাহ বলেন। দিছি থাকতেই লিল্লাহে তাকবীর। আরে বেটা, পদ্মার এপার তো আমার মামু বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে আমার বাপের বাড়ির জায়গা, আর একটু দূরে গেলে ও কইতে গেলে আমার মায়ের খায়। যদি কই শেখ হাসিনা আমার শাশুড়ি, কইলে আমার মা। হালাকে শাশুড়ি কইতাম তখন পিঠ বাঁচানোর লাইগা। এইটা কি আর কেউ বুঝে যে আমি জীবনে আওয়ামী লীগ করি না? শুধু একটা কথার উত্তর দেয়, জমিনের মালিককে। মজার চলে যাই কিছু বলি, সবাই তোমরা ভাই ভাই। আওয়ামী লীগ করে বিএমপি করে আপনি বিএমপির একটা লোকটার মারবেন, 2 দিন পরে খুঁজে দেখবেন সে আপনার খালাতো ভাই ঘরে ফুয়াতো। ঠিক সেদিন যেদিন আবার আপনার হুকুম আসবে, মাইরের হুকুম, 17 বছর আপনাকে ঘুমাইতে দেয় নাই, মামলা হামলা দিয়ে বাড়ি ঘর জ্বালায় দোকানপাট লুট করে দিছে। এখন তো 1 বছরে তারাও পালানো আর আপনারাও সেভাবে খাইতেছেন। মনে রাখবেন, রাজনীতি হতে হবে এমন রাজনীতি, রসুলের রাজনীতি। মক্কা নগরীতে দাফন করে, মক্কা নগরী বিজয় লাভ করার পর আপনার ইতিহাস সবাই জানেন, মানেন না। নবী আমার সবচাইতে বড় পাইটি দিয়েছে, সবচাইতে বড় স্বাধীনতা দিয়েছে। সব যখন 250 কোটি টাকা নবী আমার শুনে ফেলেছে, নবী আমার শুনে ফেলেছে, আমাকে টেন্ডার নিচে মারার জন্য ওবাইদুল্লাহ ইবনে কুমাইয়া, নাম কি? এই জালিমের নামটা ভালো করে মনে রাখবেন। কিয়ামতের মাঠে নবী কিন্তু এর বিচার আল্লাহর আদালতে তুলবে। ইবনে কুমাইয়া তালাশ করতেছে 250 কোটি টাকার লোভে নবী মুহাম্মদ রে কোন জায়গায় পাওয়া যায়, কোন জায়গায় পাওয়া যায়। বাজার আপনারা যারা উহুদের মাঠে গেছেন তারা জানেন, আমার বিশ্ব নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী, আমার কলিজার নবী, আমার জানের নবী। বাজান দেবার চোখের পানে ছেড়ে দিয়ে আমার মাওলারে দেখায় দাও। আমার নবীর জন্য বেঈমানরা একটা গর্ত খনন করেছিল, এইখানে মুহাম্মদ রে মাইরা তারা চাপা মাটি দিয়ে রাখবে। বাজান ইবনে কুমাইয়া দেখলো আমার নবী ওই গর্তের কাছে বিচারণ করতেছে। ইবনে কুমাইয়া পিছনের থেকে এসে বাজান এইরকম 12 হাত লম্বা একটা বড় বল্লমের আঘাত দিয়া নবীর মাথার উপরে অবসরে বাড়ি মারছে। বাজানরে যখনই বাড়ি মারছে, আমার নবী তো মানুষ, নবী আমার গর্তের মধ্যে কাইট হয়ে পড়ে গেছে। ইবনে কুমাইয়া আমার নবীরে শৈল মাছের মতো আর একটা কোপ দিছে। আঘাত করার সাথে নবী আমার মাথা সরিয়ে ফেলেছে। মাথা সরাইতে দেরি আছে। উলামা একরাম আপনারা জানেন, আমার নবীর মুখের উপর আর একটা বাড়ি দিছে। বাবা, নবীর সামনের 2টা দাঁত ভেঙে গেছে। নবী আমার মুখটা চেপে ধরে বলে, তুই কে রে? তুই কে? তুই আবার মুখটা ফাটিয়ে দিলি। এই কথা বলতে দেরি আছে বাবা, আর একটা বল্লমের আঘাত করে নবীর মাথার মধ্যে এমন জোরে বাড়ি মেরেছে। নবীর হেলমেটের 2 পাশে 2টা পিতলের রড ছিল বাবা, যেই রডের সাথে নবী আমার ফিতা বাঁধতেন জিহাদের মাঠে। ও বাবা, ওই রড 2টা বাড়ি খাওয়ার কারণে এইখান দিয়ে ঢুকিয়া এইখান দিয়ে বের হয়ে গেল।
হে বাবা, হেলমেটের লোহার ওই সারাটা নবীর মাথার মগজের মধ্যে ঢুকে গেছে। বুখারীর সারা কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর পিছনে খাদেম হিসাবে ছিলাম। আবার নবী যখন গর্তের মধ্যে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইতেছে, আনাস রে দেখতো আমার পাশে কোনো সাহাবী আছে কিনা, আমি যদি মারা যাই রে আনাস, এই পৃথিবীটা আমার আল্লাহ কিয়ামত ঘটায় দিবে। আনাস রে, আমারে পাহারা দেওয়ার জন্য যেই সাহাবীরা গর্তের উপরে আছে তাদেরকে এলান করিয়া দেয়, আমার বডি যারা হেফাজত করবে আল্লাহ তাকে জাহান্নামের খাতা থেকে হেফাজত করবে, আল্লাহ তাকে জাহান্নামের রাস্তা থেকে হেফাজত করবে। বুখারীতে দেখবেন বাবা 10 জন সাহাবী নবীরে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে। তার ভিতরে নবীর একজন সাহাবী ছিল আব্দুর রহমান বিন আউফ। কি নাম? জোরে বলেন। এই আব্দুর রহমান বিন আউফ আমার নবীরে এইভাবে বুকের মধ্যে নিয়ে বাবা ছোট্ট একটা বাচ্চার মতো পিঠের উপরে এইভাবে পড়িয়া বাবা নবীর বুকের মধ্যে রাইখা দিছে। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আব্দুর রহমান আউফের পিঠের উপরে এইভাবে বাদুরের মতো ঝুলে আছে বাবা। অন্তত শত শত বল্লমের আঘাত আব্দুর রহমান আউফের পিঠ দিয়ে দুইকা পেট দিয়ে বের হয়ে যায়। নেতা কারে কয়, কর্মী কারে কয় রে বাবা, নেতার জন্য জীবন দেয়, কর্মী পিছনে পাউছে। বাবা, আমি দেখবো কার 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে খুশি করবা। নবীর প্রেমে যাদের চোখ দিয়ে পানি পড়বে ওই মানুষটা জীবনে কোনোদিন বাবা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। ও শিবসরের ভাইরা, নভেম্বরের 2 তারিখ আজকে, নভেম্বরের 2 তারিখ আমার মালিককে চোখের পানি দিয়ে বুঝাইয়া কো, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা বল্লম দিয়ে আঘাত করলো, আবার নবীর সামনে মিকদাদ শহীদ হয়ে যায় গো বাবা। আব্দুর রহমান বিন আউফ মাঝে মাঝে নবীর বডির থেকে পিঠটারে আলাদা করে ফেলে। কে যেন চোখে মুখে আওয়াজ দিয়ে বলে, সাহাবীরা রে, নবী আমার বেঁচে আছে, গর্তের মধ্যে পড়ে আছে, নবীরে বাঁচাইতে হইলে জীবন দিতে হবে, জীবন দিতে হবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। বাসন্ডে জীবন দেওয়ার জন্য 50 থেকে 55 জন ছেলে রেডি হয়ে গেল। আমার নবীর যখন ওই গর্তের থেকে 7 ফিট গর্তের থেকে নবীর টাইনে উঠাইতেছে, মনে হচ্ছে একটা মৃত্যু লাশ উঠাইতেছে। টাইনে উঠাইছে, উঠাই হযরত আলী নবীর সামনে দাঁড়ায় বলে, আপনি একা একা গর্তের মধ্যে পড়ে রয়েছেন, এদিক দিয়ে পুরো মদিনায় খবর হয়ে গেছে আপনি মারা গেছেন। আবার নবী বলতেছে, শোন আলী, আমি যে অসুস্থ, আমার এই অসুস্থর কথা আমার মেয়ে ফাতেমারে জানিস না। কেন জানাবি? আমার ফাতেমা এখন প্রেগনেন্ট, ফাতেমার পেটে বাচ্চা, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র জন্ম নিবে। বাবা, আমি দেখবো আমার নবী কলিজার টুকরা মেয়ের কথা শুনে কার মেয়ের কথা কোন মনে পড়ে যাবে, কার মায়ের কথা মনে পড়ে যাবে। দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী হলেন মা ফাতেমা। ফাতেমার গর্বে সবেমাত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী, আমার ফাতেমার কাছে বলিস না যে আমার দাঁত 2টা ভেঙে গেছে, আমার ফাতেমার কাছে বলিস না আমার লোহার হেলমেট এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে, আমার ফাতেমা এমনি প্রথম বাচ্চা জন্ম দিচ্ছে, আমার মা শুনলে মারা যাবে। বাজার একটা জিনিস দেখবেন, আপনার ছেলেও আছে মেয়েও আছে, বাবারে সবচেয়ে বেশি ভালোবাসে মেয়েরা। কথা কন না কেন? জোরে কন। আলেমুল আমার কাছে জিজ্ঞেস করবেন, এই যে আমরা বক্তারা যারা, আমারও তো 2টা মেয়ে, আমারও তো মেয়ে আছে, আমার দিকে তাকায় দেখেন, আমার ছোট্ট একটা মেয়ে আছে, যত সময় পর্যন্ত বাসায় না যাই তত সময় পর্যন্ত তাকায় থাকে, আব্বু আসে নাই,
3 বার 4 বার 7 বারও ঘুম ভাঙে। আব্বা আসে না এখন। এই যে কামাল জামাল ভাই, জানি না তার মেয়ে আছে কিনা, বাসায় যাওয়ার আগ পর্যন্ত দেখবেন তার বিবি ঘুমায়, সবাই ঘুমায়, মেয়ে দুইটা বারবার প্যারের টেবিলে জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখে আব্বু আসে না এখন। এটা কিন্তু তার মেয়েদের ক্রেডিট না, এটা হলো ফাতেমার ক্রেডিট। জোরে, আরো জোরে, আরো জোরে। কষ্ট হইতেছে? অল্প সময়ের ভিতর চলে যাব। যাইবার আগে শুধু একটা কথা বলে যাব, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, কোনোদিনও জ্বলবে না। ওই মানুষটা সে যে দলের নেতা, ছোট মরু ইন্তেকালের সময় আমার নবীরে তার বালিশের পাশে দেখতে পাবে। জীবনে একবার হলো মক্কা মদিনা রাসূলের রওজায় সালাম না দিয়ে আল্লাহ পাকে কবরে ডাক দিবে না। বাবা 1 সপ্তাহ ধরে আমার চোখটা খুব অসুস্থ, আপনারা দেখতেছেন। মাঝে মাঝে এই চশমাটা আমি একটু পড়বো। আমি কিন্তু চশমা পড়ি না, কারণ এখনো আমার চোখের পাওয়ার সেই 14 বছরের মতো মনে হয়। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু বাবা 1 সপ্তাহ ধরে এই চশমাটা পরা লাগতেছে। 5 মিনিট পরে চশমা না পড়লে কথা বলতে পারি না, চোখের মধ্যে কোষের কালির মতো এঙ্গে। শুধু আপনাদের কাছে আমি একটা দোয়া চাই, এই জমিনের মালিককে, আল্লাহকে একটা ডাক দেন তো, এই গভীর একটা আল্লাহকে একটা ডাক দেন। শুধু এই কথাটাই বলেন। আপনারা তো আমার এলাকার মানুষ, গোপালগঞ্জ আর মাদারীপুর বেশি দূর না। আপনি আমার পদ্মারে পারে কলিজার টুকরা ভাই, আপনি আমার বলেন তো আল্লাহরে ডাক দে, আল্লাহ আমার বাংলাদেশে যে দল করি না কিন্তু আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। যদি আমাদের ইমানকে কেউ কেড়ে নিতে চায়, আল্লাহ তার এই জমিন থেকে নিস্তানাবুদ করে দাও। এই বাচ্চাগুলো থামানো যায় না? জাকির ভাই দাও তো, তোমার ভলান্টিয়ার নাই? এই বাচ্চাগুলোর মারবেন না, আস্তে করে। আপনি যায়েন না, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। কষ্ট পাইতেছেন না তো? তাকান এইদিকে। কে জানু যাইয়া বলতেছে ফাতেমার ঘরের সামনে দাঁড়ায়। মদিনায় যারা গেছেন তারা জানেন, দারে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ নবীর পাও যেদিকে, নবীর মাথা তো আমাদের মতো মাথা নাই দেশের মধ্যে। নবীর মাথা যেদিকে সেটা হয় পূর্ব দিকে, আর আমাদের দেশে উত্তর দিকে হয়। আর নবীর মাথা কিন্তু পূর্ব দিকে, নবীর পা কিন্তু পূর্ব দিকে, মাথা কিন্তু পশ্চিম দিকে। আল্লাহু আকবার বলতে পারলেন না? তো ফাতেমা, নবীর পায়ের দিকে হলো ফাতেমার রুম। এখানে লেখা আছে দারে ফাতেমা, স্বর্ণের অক্ষর লেখা আছে। এই মুসলমানের পর আসহাবে সোফার থেকে তাকাইলি আপনি এই জায়গাটা দেখতে পারবেন। ফাতেমারে কে জানো যাইয়া বলতেছে, তুমি তো এখানে ঘুমাই রইছো, তোমার আব্বা মারা গেছে। বাজান এবার আমার দিকে তাকান। ফাতেমা তখন প্রেগনেন্ট ছিলেন, পেটে বাচ্চা। জান্নাতের মহাযুবকদের সর্দার আল হাসান ওয়াল হুসাইন, সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের চাবি যাদের হাতে, নাম তার হাসান। জোরে কন। আপনারা জানেন এই হাসান হুসাইনের নাম? ফাতেমার সন্তান মোট 5 জন। কয়জন? 5 জনের নাম জানেন? খালি জানেন হাসান হুসাইন। আর এই যে শিয়ারা বদমাইশ, এরপরে আছে কিছু বাংলাদেশে আরো বন্ড, ওরা খালি হাই হোসেন হাই হোসেন হাই হোসেন হাই হোসেন কয়। হোসেন ফাতেমার কোন ছেলের নাম না, হুসাইন হলো নাম। নাম কি? বড় ছেলের নাম কি? হাসান। বড় ছেলের নাম কি? ছোট ছেলের নাম? 3 নাম্বার ছেলের নাম মোহসেন। নাম কি? হালাকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসছে ফাতেমার 4 নাম্বার সন্তান, সে হলো মেয়ে জাইনাব। ইতিহাস জানো, হাদিস জানো? বাবা তোমার জামাই আলী কই? বাজান আমি দেখবো কার শরীরের মধ্যে এখন একটা ঝাঁকি মারা। চরমনার মাঠে যারা গেছো বাবা, নবীর আশেক গুলো দেখো কেমনে লাভ মারে। যদিও আমি চরমনার মুরিদ না, চরমনার মাঠে যায় দেখো
এই পাগল গুলা কেমনে লাফায় গো বাবা। উজানির মাঠে যাইয়া দেখা, এই যে বাহাদুরের পুর মাঠে যাইয়া দেখা গো বাবা, যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায় আল্লাহর পাগল গুলি ঘোর মতো লাফাইতে থাকে গো বাবা। হাসান সাহেব যখন জাহান্নামের বয়ান শুরু করে বাবা, এই যে তুমি যায় দেখো জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় বাবা, আল্লাহর ওলিরা যখন বয়ান করে জাহান্নামের বয়ান শুনে আল্লাহর পাগলগুলি কলার পাতার মতো লাফালাফি আরম্ভ করে। আল্লাহ তুমি তাকায় দেখো শিবচরের জমিনে এই মসজিদ মাহফিলের কর্তৃক আয়োজিত প্রধান অতিথি সভাপতির সাথে লইয়া জাকির ভাই তার কমিটির ভাইদেরকে লইয়া চোখের পানি ফেলাইয়া যারা কান্দে, এদের তুমি মাফ না করে পারবা না আল্লাহ, মাফ না করে পারবা না। বাজানরে ভালোবাসতে এইভাবে বাঁচতে হবে। মা ফাতিমা বাবার বুকের মধ্যে নিয়া বারবার ঠোঁটটা লাগায় আর বলে বাবা তোমার আলী কই, তোমার আলী কই, তোমার এইভাবে মারছে তোমার জামাই কই, তোমার আর এক জামাই উসমান কই, তোমার দুই শ্বশুর আবু বকর ওমর কই। এরা যখন ফাতেমার সামনে আসছে এবার আওয়াজ দিয়েন, ফাতেমা আলীর সামনে যে চাদরের নিচে বুকের মধ্যে মাথাটা ঠেকায় বলে তুমি দেখতেছি সুস্থ, আমার আব্বা অসুস্থ। হযরত আলী পিছনের থেকে জামাটা উঠাইয়া বলছিল ফাতেমা রে, তুমি তো আব্বার দাঁত ভাঙ্গা দেখছো, স্বামীর পিঠটা তো দেখো নাই। হযরত আলীর গায়ের মধ্যে তখন ৮০টার উপরে তরবারি রাখা ছিল। ইসলাম এত সহজ নয় কলিজার টুকরা ভাইরা আমার, ইসলাম এত সহজ নয়। আবার নবী যদি মদিনায় যায় নামাজ বিছায় খালি সেজদায় পড়ে থাকতো, ইসলাম শিবচর পর্যন্ত আসতো না। জোরে বলেন। এখন ওই কাদিয়ানি নামে বদমাইশ গুলো যদি আমার ওই নবীরে লুচ্চা কয়ে গালি দেয়, আপনি বিএমপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, যেটা মনে চায় সেটা করবেন। গণতন্ত্র দেশ, আপনার অধিকার আছে। আপনি জানেন, আপনার মসজিদের ইমামরা জিজ্ঞেস করেন, চোখের পানি ফেলে কান্দে দেখেন, যার অন্তরে নবীর প্রেম আছে সে এখন ঠিক থাকতে পারবে না। কিতাবুল মাগাজিতে বুখারীতে দেখবেন হযরত আলী বলেন নবী আমার বলতেছে তোমরা আর কি প্রতিশোধ দিবা। বেলা 4টা বাজে গেছে, দেখো জিব্রাইল ৮০,০০০ ফেরেশতা নিয়ে উহুদের মাঠে হাজির হয়েছে। জোরে 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 জিব্রাইল আমারে বলতেছে এখন পুরো উহুদের মাঠটা আমি আসমানে নিয়ে যাব, কওমে লূতের মতো উল্টায় ফেলবো। নবী আমার বলছিলেন হয়তো এরা একজনও কালেমা পড়বে না, এদের সন্তানগুলো কালেমা পড়বে। তখন আমার নবীর গালের মধ্যে ব্যান্ডেজ করা, পুরা মাথাটা ব্যান্ডেজ করা। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। যদি জীবনে একবার মক্কা মদিনায় যাইতে চান, আমার নবীর লেগে 2 ফোঁটা পানি বরাদ্দ করেন, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীতে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, সে যত বড় গুনাহগার হোক, যার চোখ দিয়ে আমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে। নবীর যখন উহুদের মাঠ থেকে 3 দিন পরে 6 জন সাহাবী বগলের নিচে হাত দিয়া মরা মানুষের মতো টাইনা টাইনা মসজিদে নববীর প্রথম গেটে বসাইছে। উটের থেকে যখন নবীরে নামায় মনে হইতেছে আমার নবী একটা প্যারালাইজড রোগী। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হালাকা হাদিস আসছে আমার নবীর গায়ে 100 যুবকের শক্তি ছিল, কোন রাওয়ায়াতে আসছে 250 যুবকের শক্তি ছিল। এই মানুষটা মায়ের খাইতে খাইতে রক্ত পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, কারণ 2 দিন পর্যন্ত কাঁচা ভাঙা দাঁতের রক্ত, মাথার রক্ত পড়তে পড়তে পুরো বডিটা কদুর বিচির মতো সাদা হয়ে গেছে।
নবীরে যখন যারা হজ করতে গেছেন, যেখানে দেখবেন 16টা ছাতি আছে মসজিদে নববীর সামনে, দেখেন নাই ভিতরে এই গেটে হলো 4টা খুঁটি আছে এক জায়গায়, আমার নবীর এখানে বসানো হয়। নবী যখন এখানে বসে আমার দিকে তাকান, হযরত আলী নবীর পিছনের দিকে এইভাবে আঁঠুডুডে দিয়ে নবীর এইভাবে চাইপে ধরছে। হযরত আবু বকর নবীর শক্ত করে ঘাড় দুইটা ধরছে, পিছনের দিকে হযরত ওমর মাথাটা শক্ত করে ধরছে। নবী আমার শুধু একবার বললেন, সাহাবীরা আমারে তাড়াতাড়ি একটু রেস্টে নিয়ে যাও। হযরত ওমর ইবনে খাত্তাব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেস্ট নেবেন আমরা চাই, আপনি ঘুমাবেন সারা রাত, আমরা আপনার মাথা টিপে দিব, ব্যান্ডেজের জায়গাটা ড্রেসিং করে দেব, জিভ দিয়ে সাইডে সাইডে আপনার রক্ত পরিষ্কার করব। কিন্তু নবী, এই 5 দিন হয়ে গেল, আপনি জানেন না মদিনায় কোনো ঘরে বাতি জ্বলে না, কোনো ঘরে খাবারের বাতি জ্বলে না, হাড়ি জ্বলে না, কোনো বাচ্চা তার মায়ের স্তনের দুধ খায় না। নবীরা সবাই উহুদে যাইতে চেয়েছিল, কিন্তু উহুদে কারফু দেয়া ছিল, কোনো মুসলমানের সন্তান উহুদের মাঠে আসবে না। এরা পাগলের মতো ছুটতাছে, আপনি কখন আসবেন, আপনি কখন আসবেন। বাজানরে, এখন একটা সাহাবীর কথা বলবো, মাত্র 2টা মিনিট, আমি দেখবো কেমন মুসলমান আপনি। নাম ছিল তার আবি মাহজুরা। কি নাম? নামটা রেকর্ড করে নিও জাকির। নাম তার আবি মাহজুরা। 9 বছর বয়স বাবা। নবীর এই গালটা যখন ব্যান্ডেজ করা দেখছে, মাথাটা ব্যান্ডেজ করা দেখছে, আবি মাহজুরা নবীর সামনে আসিয়া কয়, আপনার বলে দাঁত ভেঙে দিছে, আপনি যদি বলেন আমার সব দাঁতগুলো ভাগ্যে আপনার দিয়ে দিব। আমার নবী 9 বছরের বাচ্চা আবি মাহজুরার কথা শুনিয়া মাথায় ব্যান্ডেজ, মুখের মধ্যে ব্যান্ডেজ, জোরে কথা বলতে পারে না বাবা, জোরে কামতেও পারে না। আবি মাহজুরার এইবারে রানের পরে বসে বিশ্ব নবী শুধু বললেন, আবি মাহজুরারে, তোমার মতো কি এইভাবে মদিনার সবাই আমারে ভালোবাসে? আবি মাহজুরা বলে, নবী গো, আমি অনেক ছেলের জিম্মাদারি জানি, নবী আপনি যদি চান অন্তত 100টা আমার মতো সাইজের যুবক আপনার জন্য দাঁত ভাঙ্গা দিতে রাজি আছে। এ আমার শিবচরের কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রাত এখন বাবা 11:30 বাজে। 10টায় বয়ান শুরু করছি, 1.5 ঘন্টার বয়ানের মেস্তাক হয়ে গেছে। এখন শুধু 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ। এই যে এই ফাতেমা জীবন দিতে প্রস্তুত, এই ফাতেমা মাজারা সোজা করে ধরে বলে, বাবা কয়েকদিন আগে তুমি তায়েফে মারি কেটে আসছো, আবার বদরে যাইবা মারি খাওয়ার জন্য, আবার যাইবা মদিনায় মারি খাওয়ার জন্য, তোমার মদিনা থেকে বের হতে দিব না। নবী আমার বলে, মা আল্লাহর হুকুম চালু হয়ে গেছে, আমার মদিনায় যেতে হবে। জোরে জোরে জোরে। তোমার নেতার হিজরা, বিশ্ব নবীর হিজরা। ফাতেমা স্বাস্থ্য ভাই আলী 16 বছরের আলীরে শোয়াই দিছে, চিন্তা করিস না, তোরা ঘুমা। ফাতেমা ডাক দিয়ে কয়, তুমি আব্বা মনে হয় একটু মাথা কেমন যেন হয়ে গেছে। কেমন কি হয়েছে, কি হয়েছে? আব্বা তোমার সাইডটা মাইয়া ঘরের মধ্যে একটা 16 বছরের পোলার কাছে রাইখা যাইতেছো, তুমি কি ভাবো নেতারে না পাইলে নেতার বউরে মারে, নেতার বউরে না পাইলে তার মাইয়ার গায়ে হাত দেয়? তোমার সাইডটা মাইয়া। আমার একটা ভাই নাই যে সে ডাল লয়ে দাঁড়াইব, তুমি আমাকে থুয়ে যাইতেছো বাঘের মুখে। এবার আমি দেখবো নবীর আশেক কয়জন আছে। রেডি? এ যুবক রেডি? শিবচরের যুবক রেডি?
নবী যখন বললেন, কি বললি মা? তোকে ৬০ জন বোনের গায়ে হাত দেবে আবু জেহেলের বাহিনী? হ্যাঁ, নিতার না পাইলে তার মেয়েদের গায়ে তো হাত দিবেই। তোমার ৩টা মেয়ে জান্নাতের গোলাপ ফুল, তোমার ফাতেমা জান্নাতের লিডারিনি। তুমি না কইছো কয়েকদিন আগে তুই জান্নাতের লিডারিনি? তুই কাঁদবি না? আমি কান্দি নাই। আমার মা মরছে, আমার কান্দতে দেখছো? কান্দি নাই। তুমি না করছো, আমি কান্দি নাই। আব্বা, কিন্তু তুমি যদি আজকে রাত্রে চলে যাও আমাকে থুইয়া, আমাকে একজনও বাঁচাই রাখবো না। আমি দেখবো এখন শিবচারে কার রক্তে বিশ্বনবীর প্রেম আছে। রেডি? রেডি? আমার নবী দীপ্ত কণ্ঠে টেবুলে থাবা দিয়ে বলেছিলেন, মা 13টা বছর মায়ের খাইছি, আজ থেকে ওয়াদা করে গেলাম মায়ের দিব। আল্লাহ আকবার। আসতে গেলে হাড়ের কয় নবী করে মারে, দুটো যায় না, উঠছে। এবার আওয়াজ দিতে হবে আবার। রেডি? মা, তোর বাপ জীবনে কারো গায়ে হাত দেয় নাই, মার খেয়েছে। আজ থেকে আমি আমার রবের অর্ডার, মদিনার মক্কার থেকে বের হওয়ার পরের দিনের থেকে মাইর দেওয়ার পালা।